আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছে দীর্ঘ 17 বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কারাবরণ করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন। এই সরকারের সময় আবার যদি তাকে একইভাবে হামলা মামলার শিকার হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? সত্য কথা কি আমরা কেউ বলতে পারবো না? আমরা কি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবো না? আমরা এই সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলছে অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে। নতুন বরিশাল সহ সারা বাংলাদেশের দুর্বার আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা জানান দিতে চাই আমরা সত্যের পক্ষে আছি, আমরা ন্যায়ের পক্ষে আছি। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ন্যায়ের পক্ষে আছেন, সত্যের পক্ষে আছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা আছি। এটাই আমরা আজকের মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, স্পষ্টভাবে বলতে চাই অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নতুন আমরা বরিশাল থেকেই নতুন করে আবার আন্দোলন সংগ্রাম শুরু করব। এখানে অনেক বক্তারা রয়েছেন, অনেকে কথা বলেছেন। আমাদের একটাই দাবি অবিলম্বে আমরা আমাদের মামলা প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। আমি আশা করব বিলম্বে এই মামলা তুলে দেবে। সাংবাদিকের বিরুদ্ধে যদি এভাবে মামলা করা হয় তবে সাংবাদিকতার সময় হুমকির সম্মুখীন হয়। সকল মামলা থেকে অব্যাহতি দিয়ে আগে বাংলাদেশের মানুষের স্বপ্ন নিষ্ঠার ফলন হিসেবে আজকে তাওহিদের দেশে আছে। সে কারণে মাহমুদুর রহমান ন্যায় সংবাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই দুর্নীতির বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা পাচারের বিরুদ্ধে যে নিউজ সংবাদ প্রকাশ করার কারণে মেঘনা গ্রুপ মাহমুদুর রহমানের বিরুদ্ধে আবারও মামলা করেছে। সরকারের সময় এই নতুন সাংবাদিক নির্যাতিত হয়েছে, হামলা মামলা তার বিরুদ্ধে হয়েছে, কিন্তু মাহমুদুর রহমান তার লক্ষ্য তার জায়গা থেকে একজন ধরেননি। মেঘনা গ্রুপের হাজার হাজার কোটি টাকা বিদেশের বাজার সংক্রান্ত একটি সংবাদ দৈনিক বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত হয়। সেই সংবাদের জের ধরেই আমাদের সম্পাদক জনাব মাহমুদুর রহমান সহ পত্রিকার 4 জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। আমরা সংবাদকর্মী সহ দেশের সাধারণ মানুষ এই মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পত্রিকা নিয়ে জাতির কাছে হাজির হয়েছে, কিন্তু স্বৈরাচার পতন হলেও তার 71 টেলিভিশনের চেয়ারম্যান আমার দেশের বিরুদ্ধে আবার মামলা করে স্যারের প্রতি যে অন্যায় অবিচার করা হচ্ছে, তার প্রতি যে মামলা করা হচ্ছে, সেই মামলা দ্রুত এই সব কথিত স্বৈরাচার সরকারও জনগণের সংবাদ পরিবেশন করায় তাকে নির্যাতন করেছিলেন। এটা সত্য যে সংবাদ পরিবেশন করা হয়েছে মেঘনা গ্রুপের বিরুদ্ধে সেটি প্রত্যাহার করানো হয়। আমরা পরবর্তীতে সারা বাংলাদেশে শান্তি এবং দেশপ্রেমী এবং দেশের সবচেয়ে একজন সুযোগ্য সন্তানদের মধ্যে একজন, যিনি বাংলার মানুষের কথা আমরা ধারণা করেছিলাম ফ্যাসিস্টের বিদায় হয়েছে, কিন্তু না, ফ্যাসিস্টের বিদায় হয়েছে কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু এখনো এই সময়েও বিভিন্ন জায়গায় এখনো নিয়োজিত আছে। প্রজাতন্ত্রের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এখনো কিন্তু ওই ফ্যাসিস্টের দোষরা রয়ে গেছে। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে মাহমুদুর রহমানের নামে মামলা হয়েছে, কালকে কিন্তু আমাদের নামেও মামলা হবে যদি আমরা সঠিক কথা বলি। সঠিক এবং ন্যায়সঙ্গত কথা বলার জন্য যদি কোনো সাংবাদিকের উপর কোনো রকম হামলা আসে, কোনো রকম মিথ্যা মামলা হয়, আমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহত করব। এবং আমি আশা করি কেন্দ্রের থেকে যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি বাগেরহাট প্রেস ক্লাব সহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা ঐক্যমত্যের ভিত্তিতে সেই সকল প্রোগ্রাম করব। এই সকল
ফ্যাসিস্ট সরকারের সেই যে দোসর সেই মেঘনা গ্রুপের চেয়ারম্যান আমাদের যে মোস্তফা কামালের যে মামলা করেছেন অতি সত্বর এই মামলা প্রত্যাহার করতে হবে এবং কেন মোস্তফা কামাল এই মামলা করেছেন তার জন্য তাকে আইনের আওতায় আনার জন্য আমি সরকারকে আমি অনুরোধ করছি। সেই সাংবাদিকতা কিন্তু মাহমুদুর রহমানের হাত ধরেই শুরু হয়েছে। এই কারণেই আজকে মাহমুদুর রহমানের নামে মামলা হয়েছে। ফ্যাসিস্ট সরকার চলে গেছে, আমরা ভাবছিলাম যে গণমাধ্যম উন্মুক্ত, এখন সংবাদকর্মীরা তাদের পছন্দ মতো লিখতে পারবেন, নিতে কথা বলতে পারবেন, কিন্তু সেই যে সেই ধারণা কিন্তু এই মামলা মিথ্যা প্রমাণ করেছে। আমরা অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার চাচ্ছি। যে আমার দেশ পত্রিকা বা আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তার কেবল সে এটা প্রত্যাহার করলেই হবে না মামলা, সে কেন এই মিথ্যা মামলা করলো সেজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর স্বাধীন বাংলাদেশের যে বলিষ্ঠ কণ্ঠ মাহমুদুর রহমানের বিরুদ্ধে আজকে যে মামলা হয়েছে আমি সেই মামলার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং এমন সেই নিন্দার ভাষা আমি প্রকাশ করতে পারি না। মজলুম সাংবাদিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে যে মামলাটি হয়েছে তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। আপনারা জানেন মাহমুদুর রহমান কি? মাহমুদুর রহমানের মতো একজন মানুষ, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা, এই মামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে তার বিরুদ্ধে মামলা করেছেন এই মেঘনা গ্রুপের মালিক, ইনি হচ্ছেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর, যাতে বাংলাদেশের এই বৃহত্তর দৈনিক আমার দেশ পত্রিকা, যে পত্রিকাটাকে নিয়ে বিভিন্ন সময় স্বৈরাচারী শেখ হাসিনার সময় ষড়যন্ত্র চলছিল, তারই ফলশ্রুতিতে মাহমুদুর রহমান তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে তার পত্রিকায় সোচ্চার ভূমিকা পালন করেছেন। এই কারণেই মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। সেই শেখ হাসিনার অনুসরণে করে তিনি বারবার নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, রক্তাক্ত জখম হয়েছেন এবং তার যে সাংবাদিক মহল ছিলেন তারাও বিভিন্ন সময় হামলা, মামলা, ডিজিটাল আইনে মামলা, বিভিন্ন মামলায় তারা দেশ ছাড়া হয়েছেন, কেউ কেউ পঙ্গু হয়েছেন, কেউ কেউ তাদের অস্তিত্ব এখনো রাখা কঠিন হয়ে যাচ্ছে, আপনারা জানেন। তাই মাহমুদুর রহমানের এই দৈনিক আমার দেশকে স্তব্ধ করার জন্য এই কতিপয় সন্ত্রাসী মহল এবং মেঘনা গ্রুপের মতো এই ধরনের যারা আছেন তারা সাবধান হয়ে যান, কারণ মাহমুদুর রহমান একজনই জন্ম নেয়। আর বাংলাদেশে এই ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিতে হবে। তার জন্য আমরা রাজপথে নেমেছি। তারই ফলশ্রুতিতে আমরা বাগেরহাট জেলার বৃহত্তর প্রেস ক্লাব, বাগেরহাট প্রেস ক্লাবের সামনে আমরা আমাদের পাঠকমেলার ব্যানারে আমরা এর জোর প্রতিবাদ চালাচ্ছি এবং মেঘনা গ্রুপের মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি।